কাকা বাড়িতে আছেন? আমি টাকা দেন, আমি আজকে সকাল থেকে এখনো কিছু খাইনি। তোকে জ্বালায় কোনো জায়গাতে শান্তি নেই, রাস্তায় শান্তি নেই, বাড়িতে বেরোয় শান্তি নেই, গেটের থেকে বেরোয় শান্তি নেই। তোকে জন্য তো কোনো জায়গা দরকার নেই। তোরা কি দিয়ে গেলি ঘরে টাকা? হ্যাঁ, সকাল থেকে কিছু খাইসনি? শালা ফকির ঠেলায় কোনো জায়গাতে শান্তি নাই। এনে দুটো টাকা নে বাবা, তুই রাস্তায় যে কিছু কিনে খাইস কেনে যা বাবা। ছোট লোক আনকে 10-12টা বাড়ি গেলাম, কেউ বলা ভিক্ষে দিল না। এই বাড়ি দেখি একটু ল্যাংড়া ভিক্ষে দেয় কিনা। সকাল ধরে বাড়িতে বেরোনি কায়দা না। কি কি বাবা কি চাও? কেবল একজন দিলাম, তুমি আবার এসে হাজির। তুমি একদম সুস্থ শরীর মানুষ, তাদের হাত পা নেই, যাদের চোখ নেই, তাদের দিতে ভিক্ষা। তুমি তো কাজ করে খাতে পারো। হ্যাঁ, তুমি চুন তাগড়া লোক, তুমি কাজ করে খাতে পারো। কেবল দিলাম, যাও ভিক্ষা দিতে পারবো না। ভাই আর ভাই সকাল ধরে ভিক্ষের ঠেলায় বাড়ি অস্থির হয়ে যাচ্ছি ভাই। রোডে শান্তি নেই, বাজারে শান্তি নেই, বাড়িতে বেরোয় শান্তি নেই, ঘরের থেকে বেরোয় ফকির। আর ভাই হয়েছে কি জানেন, এখন ফকিররা মনে করে ভাই, এখন ফকিররা মনে করেন ব্যবসা পাইতে বসে রয়েছে, বুঝেছেন? চাইলেই তো টাকা পাচ্ছে। আবার তাই তো দেখতেছি বাড়িতে বেরোয়। রিক্সা চালাক ছোট কোথাও কোনো ব্যবসা করুক তা না। মনে করেন একজনের বাড়ি গেল, বাই দেন 10 টাকা 20 টাকা 50 টাকা, অনেকে 500 টাকা দিয়ে দিচ্ছে, 100 টাকা দিচ্ছে। যদি এইভাবে সারা দেশের লোক দেয়, তাহলে প্রত্যেকদিন না হলেও মনে করেন 5,000 10,000 টাকা আয়, বুঝেছেন? আবার অনেকে দেখবেন যারা অরিজিনাল ভিক্ষুক, ভিক্ষে পাওয়ার যোগ্য, তারা ভিক্ষে পাচ্ছে না ভাই। প্রতিবন্ধী, চোখে দেখে না, হাঁটতে পারে না, এর কারণে তো দেয়া হচ্ছে না। কিন্তু তারা ভিক্ষে পাচ্ছে না, ভালো লোকগুলো ভিক্ষা পাচ্ছে না, তারা ভিক্ষে পাচ্ছে না। এখন মনে করেন কি করবো আমরা? আমার তো বিপদে পড়ে গেছি। আপনি দেখেন ভাই, এর পাতটা সব ভালো। ঘরের তো বেরোতে পারতেছি না। তারপরে মনে করেন মসজিদে যায় নামাজ পড়তে বেরোবো, 6 জন করে ভাই বসে থাকে। একজন হাতে 1 টাকা দেবেন আর 5 জন টাকা দেবেন, আমার দিয়ে গেলেন না কেন? ভাই ভিক্ষে যদি দিতে হয়, আপনি বিবেচনা করে, ফকির যদি দিতে হয় ভিক্ষে, আপনার আশেপাশে কত গরিব লোক আছে তাই ভিক্ষে দেবেন। ঠিক আছে? আরে এই যে লোক ভিক্ষু আদানো ভাই, ভাই ধরেন ভাই, আপনি ধরেন ভাই, ধরেন ভাই, পাতটা সব ভালো ভাই। ভাই মানুষ এখন ভিক্ষের নামে ব্যবসা পাইতে বলেছে, আর আপনারা যারে তারে ভিক্ষে দেবেন না। কারণ অনেকে প্রতিবন্ধী সেজে আসে, চোর সেজে আসে, ভিক্ষে করতে আসে মনে করেন আপনার বাড়ি অনেক সময় জামা কাপড় পরে থাকে, নতুন জুতো পরে থাকে, নিয়ে চলে যায়। আবার মনে করেন আপনার ছোট ছোট যদি কোনো শিশু বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোরও মনে করেন ব্যাগের মধ্যে ঘুরে নিয়ে চলে যায়। এরা কিন্তু পাচারকারী। আপনারা যারা তারা ভিক্ষে দেবেন না, আর সবাই সচেতন থাকবেন। আপনার আশেপাশে অনেক গরিব মানুষ আছে, আপনারা তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে খেয়াল করবেন। এই বলে আমার কথা শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে, তাহলে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমরা সামনের দিকে এগিয়ে ভালো ভিডিও, উন্নত মানের ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।